আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, আমাদের পেনশন হতে চলেছে, অচিরেই আমরা পেনশন পাবো। হঠাৎ করে কেন এই কথা বলতেছি? এতদিন তো বললাম না যে পেনশন হবে, এখন কেন বলতেছি? এখন এই জন্যই বলতেছি যে প্রবাসীদের নিয়ে নতুন করে কাজ করার প্ল্যান করতেছে ডক্টর ইউনূস সরকার, এবং এই নতুন করে কাজের প্ল্যানের ভিতরে প্রবাসীদের পেনশন বিষয়টি অবশ্যই নতুন করে গুরুত্ব পাবে, এটা আশা রাখতেছি। আপনারা যে শুনেছেন, আসিফ নজরুল স্যার কিছুদিন আগে বলেছেন যে প্রবাসীরা যে পরিমাণ আমাদেরকে সহায়তা করতেছে সেই তুলনায় আমরা কিন্তু প্রবাসীদের জন্য তেমন কোনো কাজ করতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি প্রবাসীদের পক্ষে প্রতিনিধি তৈরি করার এবং প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনূস সরকার বরাবর এই বিষয়গুলো নিয়ে যেন কথা বলতে পারে সেরকম যোগ্য মানুষ দাঁড় করানো, এবং আমরা সেই প্ল্যানে কাজ করতেছি এবং বাংলাদেশের যে প্রবাসী সংগঠনগুলো আছে তাদের সাথেও কথা বলতেছি, যোগাযোগ করতেছি। অচিরেই ডক্টর ইউনূস সরকারের সাথে না হলেও ডক্টর ইউনূস সরকারের সাথে যদি মিটিং করা সম্ভব নাও হয়, আসিফ নজরুলের সাথে যেন মিটিং করা সম্ভব হয় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। কারণ আমরা শুধু ভিডিও বানাবো, আমরা শুধু এখানে কথা বলবো, এটা তো হয়তো তেমন কোনো কাজ হবে না। যার কারণে আমরা উদ্যোগ নিচ্ছি যে সরাসরি মন্ত্রণালয়ে কথা বলবো, প্রবাসী মন্ত্রণালয়ে কথা বলবো, অথবা আসিফ নজরুলের সাথে কথা বলবো, অথবা ডক্টর ইউনূসের সাথে যদি সম্ভব হয় তাহলে সেটাও কথা বলার জন্য চেষ্টা করব। তো আমরা এই জন্য কথা বলতেছি, আমরা যোগাযোগ করতেছি, দেখা যাক কবে নাগাদ এটা আমরা করতে পারি। বিশেষ করে আমরা পেনশন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছি। এটা গুরুত্ব দিচ্ছি নিজের জন্য না, বা আপনার জন্য না, বা অমুকের জন্য না, এটা গুরুত্ব দিচ্ছি সকল প্রবাসী ভাই ও বোনের জন্য, এক কথায় সকলের জন্য, যারা প্রবাস জীবনে অক্লান্ত পরিশ্রম করতেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে প্রবাসীরা বসবাস করতেছেন তাদের জন্য আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। কিন্তু এটা সবার জন্যই থাকবে। এটা ইউরোপ বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, বা কানাডা, আমেরিকা, যারা ওয়ার্কিং ভিসাতে আছেন, যারা জব ভিসাতে আছেন, যারা কর্মক্ষেত্র আছেন, ক্লিনার ভিসাতে আছেন, লেবার ভিসাতে আছেন, যারা ইন টোটালি যারা বাইরে যা টাকা ইনকাম করতেছেন ওয়ার্কিং ভিসাতে, তাদের জন্যই এটা। তো এইটা কেন গুরুত্বপূর্ণ এত, এই প্রবাসীদের পেনশন কেন গুরুত্বপূর্ণ এত, এই বিষয়টি নিয়ে বারবার কথা বলেছে। এই বিষয়টি নিয়ে আপনারা অলরেডি উপলব্ধি করতে পেরেছেন যে প্রবাসীদের এই পেনশন বিষয়টি কেন গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীদের এটা এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য কোনো দাবি যদি প্রবাসী নাও মেনে নেয়, পেনশন দাবি কিন্তু মানতে হবে। পেনশন দাবির ক্ষেত্রে কোনো প্রকার ছাড় হবে না। এবং সকল প্রবাসী ভাই ও বোনেরা মাসিক ভাতা হিসেবে পেনশন পাই, সকলেই কমেন্ট করেছিলেন। বিগত একটি ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কত বছর থেকে আপনারা পেনশন দেওয়া হোক এটা আপনারা মন্তব্য করবেন। অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই বলেছেন যে 45 বছর থেকে মেয়েদের পেনশন শুরু 45 বছর থেকে মেয়েদের পেনশন শুরু করা হোক, ছেলেদেরটা 50 বছর থেকে শুরু করা হয়। অনেকেই বলেছেন যে মেয়েদেরটা 40 বছর থেকে শুরু করা হোক, ছেলেদেরটা 45 বছর থেকে শুরু করা হোক। অনেকেই কম বেশি বলেছেন, সকলেই কমেন্ট করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত দিয়েছেন। আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করেন, আপনারা এই বিষয়টি নিয়ে ভাবেন, এই বিষয়টি নিয়ে কাজ করতে চান, এটা জেনেও ভালো লাগলো। অন্তত এই বিষয়টি আপনারা চান, এটা তো প্রকাশ পেয়েছে কমেন্টে। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা মাসিক ভাতা হিসেবে পেনশন চাই, এবং আমি একটা জরিপ করেছিলাম। আপনারা সেই জরিপে অনেকেই ভোট দিয়েছেন এবং অনেকেই বলেছেন, প্রায় বেশিরভাগ শতকরা 87% লোক বলেছেন যে মাসিক ভাতা হিসেবে আমাদের পেনশন লাগবে। তো আসলে আমি কিন্তু আপনাদের যেটা কথা সেটাই শুধু বলি, আমি আমার নিজের কথা বলি না। আপনারা যেটা চান সেটাই শুধু আমি আমার কথার মাধ্যমে অনলাইনে উপস্থাপন করার চেষ্টা করি, সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আরো একটি বিষয় নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে সেটা কত বছর থেকে হবে। সেখানে আমি দেখেছি শতকরা 75% লোক বলেছেন যে 45 বছর থেকে ছেলেদের পেনশন শুরু করা হোক। শতকরা 15% লোক বলেছেন যে 50 বছর থেকে পেনশন শুরু করা হোক। শতকরা আরো যে বাকি পার্সেন্ট সেটা কম বেশি বলেছেন, এবং মেয়েদের ক্ষেত্রে 40% বলেছেন। তো ইন টোটালি আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। মেয়েদের ক্ষেত্রে 40 বছর থেকে পেনশন শুরু করা হোক, এবং ছেলেদের ক্ষেত্রে 45 বছর থেকে পেনশন শুরু করা হোক। এবং অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এটা শুরু করার পরে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কি দেওয়া হবে? জি ভাই, এটা শুরু করার পরে যতদিন সেই প্রবাসীটা বেঁচে থাকবে ততদিন সে সরকারিভাবে পেনশন ভাতা পাবে, এটাই আমাদের দাবি। প্রতি মাসে মাসে
নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাবে। কত টাকা পাবে সেটা আমরা বিগত ভিডিওতে বলেছিলাম। আপনাদের মাঝে আরো একটি প্রশ্ন রেখে ভিডিওটি শেষ করতেছি, সেটা হচ্ছে কত বছর প্রবাস জীবন অতিবাহিত করলে মাসিক কত টাকা আপনারা পেনশন হিসাবে চান, এই বিষয়টি নিয়ে কমেন্ট করবেন। ক্লিয়ার কাট বলে দিচ্ছি, মাসিক কত টাকা পেনশন আপনারা চান এটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।